ওয়েলকাম জানাই আপনাদেরকে হার্ট ইনফরমেটের আনাদার এপিসোডে। আজকের আমরা এসেছি আমতলার একটি ফ্যান্সি চিকেন ব্রিডে। আপনারা আগেও আমার চ্যানেলে ওনার ভিডিও দেখেছেন, তবে আমরা এসেছি আজকে বর্ষাকালে। দেখছেন আমার পিছনে চারদিকে বর্ষার মেঘ করে আছে। কিভাবে এই বর্ষাকালে পর্যাপ্ত এই রকম ফ্যান্সি চিকেন ব্রিডিং ফার্মে আপনাকে যত্ন নিতে হবে এবং এই রকম চিকেন প্রতিপালন করতে গেলে এই বর্ষাকালের মুখে কি কি রোগ আসে এবং তার প্রতিকার কিভাবে করতে হয়, তাদেরকে আরও ভালোভাবে কিভাবে যত্ন করতে হয়, দিনের বেলা এবং রাতের বেলা কিভাবে তাদের পর্যাপ্ত যত্ন নিতে হয়, সেই সমস্ত তথ্য জানবো স্বয়ং সালমানদার মুখে। সালমানদার রয়্যাল ফ্যান্সি সালমান চিকেন নামে এই ফার্মটি পরিচালিত কলকাতার বুকে। দীর্ঘ 2 বছর ধরে সালমানদা কলকাতার বুকে এই রকম একটা ফার্ম চালাচ্ছেন। প্রথমে শখের বশত, কিন্তু বর্তমানে তিনি কমার্শিয়ালি মানে ব্যবসায়িকভাবে এই ফার্মটি প্রতিষ্ঠিত করেছেন। এই ফার্মটি প্রতিস্থাপন করতে এখন ব্যবসায়িক রূপে তিনি প্রতিস্থাপন করেছেন। এই প্রতিস্থাপন করতে তার কতটা খরচ হয়েছে বা তার এই নতুন সেটআপে তার কত ইনভেস্টমেন্ট করতে হয়েছে বা কতটা খরচ সম্বন্ধ হয়েছে, কিভাবে করেছেন, কি করেছেন, ফার্মের সেটআপ কিভাবে দেখতে লাগছে এখন, সেই সমস্তগুলো দেখব তার ফার্মে গিয়ে, স্বয়ং তার ফার্মে নিজের চোখকে ভিজিট করে, এবং জানবো এই রকম ফার্ম করতে গেলে বা আপনার যদি একটা বাড়ির ছোট্ট অংশ, ছাদের অংশটুকু থাকে বা বাড়ির কোথাও খোলা জায়গাটুকু থাকে, আপনিও এরকম ফার্ম করে একটা মাসিক উপার্জনের পথ বেছে নিতে পারেন এই রকম ফ্যান্সি ব্রিডের ক্ষেত্রে। তবে আপনাকে 1000-1500 মুরগি পুষতে হবে না, শুধু 20 থেকে 25টা মুরগি পুষলেই আপনি এই রকম একটা ফ্যান্সি প্রজাতির ব্রিড থেকে মাস গেলে একটা ভালো উপার্জন করতে পারবেন। তো বেশি কথা না বলে স্বয়ং চলে যাব সালমানদার এই নতুন সেটআপটা দেখতে এবং দেখে নেবো কিভাবে তিনি সেটআপ করেছেন। পীরতলা দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত চক এনায়েতনগরের দর্জিপাড়া এলাকায় দীর্ঘ 3 বছর ধরে সালমানের দ্বারা পরিচালিত ফার্মটি রয়্যাল ফ্যান্সি চিকেন সালমান। শিয়ালদা, হাওড়া, বারুইপুর থেকে কিভাবে আসবেন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের দ্বারা লোকেশন দেওয়া হয়েছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন কিভাবে আসবেন এই ফার্মে। এছাড়া এই ফার্মে সমস্ত রকমের ফ্যান্সি প্রজাতির মুরগি 1 থেকে 3 মাসের বাচ্চা সহ এবং সব বয়সের বড় ফ্যান্সি মুরগি পাবেন এই ফার্মে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো এটা হচ্ছে সালমানদার নতুন সেটআপ, যেটা আমরা দেখছি। বিগত আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন কি আগের সেটআপটা কি ছিল। এখন দেখছি পুরো অ্যালুমিনিয়ামের উপরে যে সেটটা আছে সেই সেটটা দিয়ে দিয়েছে, চারদিক থেকে ঘিরে দিয়েছে। দুদিকে উইন্ডো আছে যাতে বায়ু চলাচলের পথটা সহজে অতিক্রম করতে পারে, ফ্রেশ এয়ার ভেতরে ঢুকতে পারে। আর এখানে যে আপনার যদি কোনো রকম গন্ধ হয়, সেগুলো অ্যামোনিয়াম গ্যাস হয়, সেগুলো বাইরে বেরিয়ে যেতে পারে। তো বর্ষাকালে এই রকম একটা মানে স্ট্রাকচার তৈরি করা বা এই ফ্যান্সি মুরগিদের ক্ষেত্রে একদম আদর্শ, যেটা আপনারা বলতে পারেন। তো এই বর্ষাকাল বলে না, এটার ক্ষেত্রে যেমন হচ্ছে গরমকালে আমার শেপ আছে, আর গরমকালের সঙ্গে আপনার শীতকালেও শেপ আছে। আচ্ছা, পুরো টোটালটার জন্য এর আগে আমি করেছিলাম কি, আমার একদিকে সেটআপ ছিল, যারা এর আগে দাদার চ্যানেলে দেখেছেন, একদিকেই শুরু মানে ছিল আর এদিকে পুরো ফাঁকা ছিল। তখন কি হতো, আমার একটা প্রবলেম হতো। প্রবলেম বলতে ঠান্ডা লাগতো, চট এনে দেওয়া, অনেক কিছু মেনটেনেন্স করতে হতো, আরো কষ্ট সহ্য। আচ্ছা, তো এখন কি করেছি, টোটালটা করেছি, জাস্ট একটা সেটআপ স্লাইডিং টেনে দিলাম, দরজা দিয়ে দিলাম, এনাফ, ব্যাস। এই ঘরটা যখন হিটের প্রয়োজন। এখন যে দাদা এই যে কেজ টোটাল বানিয়েছেন, টোটাল আপনার কাছে কতগুলো কেজ আছে? আমার কাছে এখন পর্যন্ত কেজ আছে টোটাল হচ্ছে 23টা কেজ। 23টা কেজ আপনি টোটাল তৈরি করেছেন। পুরো দেখছি আয়রনের তৈরি আছে কেজগুলো। এই কেজ আর এই ধরুন নতুন যে সেটআপটা তৈরি করলেন, পুরো ফুললি অ্যালুমিনিয়াম শীট
দিয়ে। তো এটা তৈরি করতে অ্যাপ্রক্স কত খরচ হয়েছে? এটা খরচ বলতে এগুলো পাটে পাটে ছিল, হ্যাঁ। রিসেন্ট করেছি, এটা করেছি আর উপরটা ঘিরেছি। হ্যাঁ, আচ্ছা। তো টোটাল যদি ওভারঅল ধরা যায় হ্যাঁ। মোটামুটি 1 লাখের মতন খরচ হয়েছে। 1 লাখ টাকার মতন এই মানে হ্যাঁ। পুরো সেটটা তৈরি পুরো খরচ সেটটা। হয়েছে। কাউকে এই মুহূর্তে করার দরকার নেই, আমার মতন শুরু করুন। 4টে 5টা 6টা মুরগি দিয়ে, আমি যেমন সিল্কি মুরগি গোটা 10 নিয়েছিলাম, হ্যাঁ। ওই দিয়ে শুরু করেছি। আস্তে আস্তে 2 বছরের মধ্যে আমার গ্রো হয়েছে, তখন আমি এটা করেছি। আমরা আপনারা অল্প যারা শখের বসে পুষতে চাইছেন বা আপনারা যদি শুরু করতে চাচ্ছেন কি কমার্শিয়াল পারপাসে শুরু করব, তাহলে প্রথমে শিখুন, ব্যাপারটা শিখুন, দুটো সিল্কি মুরগি তুলুন, সিল্কি মুরগি থেকে দুটো ব্রাহ্মা কিনুন, এক্সপিরিয়েন্স করুন। তারপরে যেরকম সালমান দা প্রথমে পায়রা পুষেছিল, তারপরে সিল্কি পুষলো, আলাদা ভাবে বলতে হবে না, আগের ভিডিওতে সবাই জানে, সবাই সেটাই। জানে। তারপরে সিল্কি থেকে যাত্রা শুরু। এখন সালমানদার কাছে কত প্রজাতি এখন আছে? এই মুহূর্তে 25 থেকে 30 প্রজাতির মাল আছে আমার কাছে। 25 থেকে 30 প্রজাতি এই মুহূর্তে সালমানদার এই কাছে মুহূর্তে আছে আমার এই কাছে। মুহূর্তে সালমানদার কাছে অনেকগুলো নতুন ভ্যারাইটি দেখছি, যেটা অ্যাসিল আছে, এখানে একটা আছে। আপনার এই সেভরাইটের নতুন কালেকশন, যেটা অল ওভার ইন্ডিয়াতে খুব রেয়ার আছে, তার মধ্যে আমার কাছে আছে। আচ্ছা। এই ভিডিওর মধ্যে একটা ফুটেজ দেওয়া হবে, আমি এখান থেকে বিদেশ থেকে মাল আনিয়ে আমি আবার অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দিই। সেটা ছোট মতন একটা ফুটেজ আপনাদের দেখিয়ে দেবে। এই মালটা আমি ইন্ডিয়াতে মানে এটা দিয়েছি বললেই চলে, বেশ কিছু পরিমাণ। আচ্ছা। তো এরা এর মধ্যে সালমানদা দেবেন। এই রকম যদি কেউ যদি একটা শুরু করতে চায় বা যদি আপনারা কেউ যদি এই রকম সালমানদার যে ফ্যান্সি যে কেসটা আছে বা ফ্যান্সি যে চিকেন ব্রিডিং ফার্মটা আছে, আপনারা ফেসবুকে, ইউটিউবে বা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় গুগলে আপনারা সার্চ করতে পারেন রয়্যাল ফ্যান্সি চিকেন সালমান নামে, এটা আপনারা পেয়ে যাবেন। বা আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো থেকে আপনারা দেখতে পারেন, সেগুলো থেকে আপনারা শিখতে পারেন, অনেক কিছু শেখার জিনিস আছে, সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, তবে- এবারে বলে দিই, আমার এই বাড়িতে আসার জন্য অনেক সময় সবাই জিজ্ঞাসা করে যে এই ভিডিওতে কেন জিজ্ঞাসা করলো না। হ্যাঁ। তো বলে দিই, আপনারা জাস্ট গুগলে যাবেন, হুম। রয়্যাল ফ্যান্সি চিকেন সালমান সার্চ করবেন, পুরো আমার বাড়ির ঠিকানা, পুরো ফার্ম দেখাবে। আচ্ছা। রয়্যাল ফ্যান্সি চিকেন সালমান গুগলে আচ্ছা। টাইপ করলেন পেয়ে যাবেন। ফেসবুকে সেম নাম আছে রয়্যাল ফ্যান্সি চিকেন সালমান, ইউটিউবে সেম নাম আছে রয়্যাল ফ্যান্সি চিকেন সালমান। এটা দেখবেন আপনাদের সামনে একটা স্ক্রিনশট আসছে, ওটা আপনারা স্ক্রিনশট মেরে নেবেন, পরে আপনি ওটা সার্চ করে নেবেন। তো আপনারা এখান থেকে বিভিন্ন যে প্রজাতি আছে সবগুলো প্রজাতি দেখবো, তার সাথে সাথে কিং কোয়েলও সালমানদার কাছে আছে এখন অ্যাভেলেবেল, সেই কিং কোয়েলটাও দেখবো আমরা এবং তার ব্যাপারে বিস্তারিত জানবো। তো সালমানদা প্রথম কেস থেকে শুরু করা যাক। একদম একদম। তো সালমানদা সবার প্রথমে আমরা কি দেখতে চলেছি? সর্বপ্রথম যেটা দেখাবো, হ্যাঁ। যেটা হচ্ছে আমার স্টার্টিং আচ্ছা। সিল্কি। তো সিল্কি দিয়ে শুরু করা যাক, আচ্ছা। দর্শকদের প্রথম সিল্কি দিয়ে শুরু করা যাক। এটা হচ্ছে সিল্কি, ইয়েলো সিল্কি, আচ্ছা। ইয়েলো পেন্টেড সিল্কি বলা হয়। আচ্ছা। ইয়েলো রাতের পেন্টেড, অন্ধকারে আলাদা একদম কালার দেখাচ্ছে, একদম চমকাচ্ছে যেন সিল্কির কালারটা। একদম একদম। তো এইগুলোর কি প্রাইস বলবেন নাকি? না, আমি বলবেন? কিছুই বলছি না, তো আচ্ছা। আমি ফোনেতে বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে জানিয়ে দেবো। আচ্ছা। নেক্সট, তারপরে আরেকটা সিল্কি আমি দেখিয়ে দিই, ব্ল্যাক সিল্কি, আচ্ছা যেগুলো হচ্ছে খুব রেয়ার। আর আপনি বলবেন যে ব্ল্যাক সিল্কির মাথায় ফেদার কোথায়? আচ্ছা। তো এই মুহূর্তে মল্টিং টাইম, বর্ষার সময়। আচ্ছা আমি আরো দেখাবো বর্ষার সময়। তো এদের এমনিতে আমি ব্রিডিং করাই বলে এদের ফেদার কাটিং করাই, আচ্ছা। তার উপরে বর্ষা পুরো ফেদার পড়ছে। আচ্ছা আমি আরো যেগুলো আছে সেগুলো দেখাই, আচ্ছা। আর এরও বাচ্চা পাবেন। আচ্ছা। তো নেক্সট হ্যাঁ, নেক্সট দেখাবো আপনার হচ্ছে বব, এটা বব পলিশ ক্যাপ বলা হয়, যেটাকে আচ্ছা। বলা হয় কদম ফুল আমাদের এখন কলকাতার ভাষাতে। তো একেবারে প্রচুর নাম মাথাতে কদম ফুল যেটাকে বলে। ফুলের মতো লাগছে। একদম একদম, ফিমেলটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন পুরো কদম ফুলের মতো লাগছে, দেখুন। হ্যাঁ। পুরো পিওর কদম ফুলের মতো লাগছে। ঠিক আছে, আচ্ছা। আর নেক্সটে নেক্সট আমি বাচ্চাদের এখানে তো প্রচুর বাচ্চা হ্যাঁ, দেখছি, আমি সব বাচ্চা মিক্স করা আছে। এটা বাচ্চা, এগুলো বাড়ির জন্য তো রেডি করছি। আচ্ছা এটা হচ্ছে ব্লু হ্যাঁ। পলিশ ক্যাপ, আচ্ছা এটা ব্লু পলিশ ক্যাপ। হ্যাঁ নেক্সট হচ্ছে এটা হচ্ছে সুলতান, এটা আচ্ছা। বাড়ির জন্য এক পেয়ার আমি রেডি করছি, আচ্ছা মানে এইটা হচ্ছে সুলতান। আচ্ছা এটা হচ্ছে হোয়াইট পলিশ ক্যাপ, আচ্ছা ওটা হচ্ছে গোল্ডেন পলিশ ক্যাপ। আচ্ছা। আমি পলিশ ক্যাপের ভ্যারাইটি এনেছি বলতে গেলে চলে, হ্যাঁ। পলিশ ক্যাপের ভ্যারাইটি এনেছি হ্যাঁ। প্রায় 7 থেকে 8 রকম। আচ্ছা তো আমি 7 থেকে 8 রকম ভ্যারাইটি আমি সবাইকে, আমি চাইছি যেন সবার কাছে থাকে। আচ্ছা। আমি একে একে পাটে পাটে প্রত্যেকটা দেখাবো, আপনি দেখতে থাকবেন। আচ্ছা, আচ্ছা। এর মধ্যে অলরেডি 3টে পেয়ে গেছেন, ওকে 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 সাদা পেয়েছেন, ব্লু পেয়েছেন, তোমার হচ্ছে গোল্ডেন গোল্ডেন পেয়েছেন। নেক্সট আরো দেখাই। নেক্সট কি আছে আপনার কাছে? আচ্ছা, পলিশ ক্যাপ যখন বলেছি তখন পলিশ ক্যাপই দেখাই, চলে আসুন। এখানে হচ্ছে হোয়াইট ক্যাস্টেড বলা হয়, মানে হচ্ছে মাথা মাথা সাদা, টুপিটা হ্যাঁ, আর সাদা আর পুরোটা ব্ল্যাক। পুরোটা ব্ল্যাক, হোয়াইট ক্যাস্টেড বলা হয়। আচ্ছা
হোয়াইট পলিশ ক্যাপ। তো এগুলোর কি বাচ্চা अवेलेबल আছে? একদম একদম সবগুলো বাচ্চা আইডেল সবগুলো A to Z আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, অল ওভার বাচ্চা কত ইন্ডিয়া। মাসের হবে? বাচ্চা এখন যে বয়সের বাচ্চা চাইবে দিয়ে দিতে পারবো। এখন প্রোডাকশন নয়, আগে বলতাম একদিন থেকে 21 দিন, হ্যাঁ। এখন একদিন থেকে 21 দিন নয়। আচ্ছা এখন অল ওভার, মানে আপনি 3 মাসের পাবেন, 2 মাসের পাবেন, অ্যাডাল্ট পাবেন, সব পেয়ে যাবেন। আচ্ছা একদম। এরপরে আরেকটা পলিশ ক্যাপ দেখাচ্ছি, সেটা হচ্ছে সিলভার পলিশ ক্যাপ। আচ্ছা এটা হচ্ছে সিলভার পলিশ ক্যাপ। এগুলো রেয়ার, কলকাতাতে খুব রেয়ার আছে। আচ্ছা। এই মল্টিং যেটা বলছি দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, এই যে ফেদার পড়ছে, দেখুন প্রচুর ফেদার পড়ছে, এদের কালারও চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন? এটাই এই আর এটা আপনাকে আরেকবার ডাকবো, হ্যাঁ ঠিক সিট মিডিল বরাবর। আচ্ছা। এদের কোয়ালিটি তখন দেখবেন, এই আচ্ছা, যা আচ্ছা। দেখছেন তখন একবার দেখবেন কেমন হয়। আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে সুলতানের আইডেল একটা পিয়ার আছে। হ্যাঁ মেল সুলতান আছে, কারণ হচ্ছে আমি ফিমেলটা মল্টিং এ এসছে বলে আমি হ্যাঁ, মেলের এদেরকে থেকে আলাদা করে এদের আলাদা করে রেখে দিয়েছি। এমনকি এদের আজকের বৃষ্টিতে জলে ভিজিয়েছিলাম, আচ্ছা কারণ জলে ভিজানোর মানে হচ্ছে এদের ফেদারটা আরো ভালো আর খুব ভালো পরিমাণ আসবে, মানে গ্লেজি যেন আসে। আচ্ছা। আজকে দুজনকে ভিজেছি, একটা হচ্ছে সুলতান আচ্ছা। আর দুই হচ্ছে তোমার লেকেন ভান্ডারের ফিমেল। ফিমেল মেল গুলোকে ফের দেখাই পরে। আচ্ছা, লেকেন ভান্ডারের মেলটা ঠিক আপনার উপরে আছে। একদম একদম, এই হলো মেল। আচ্ছা ওদের মল্টিং চলছে বলে মেল ফিমেলকে আমি সব আলাদা করে রেখেছি। আচ্ছা নেক্সট দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে ব্ল্যাক মিলি ফ্লেভার। আচ্ছা, Black এগুলো milli। যেগুলো দাড়ি হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ, দাড়িওয়ালা নয়, এটা মিলি, এটাকে বলে মিলি। আচ্ছা, এটা ব্ল্যাক মিলি আছে, এ অলরেডি এর মধ্যে আবার দুটো প্রজাতি আছে। এর মধ্যে বহুত প্রজাতি আছে। আচ্ছা আমি আরেকটা দেখাবো, আমার কাছে আছে, আরেকটা আমার কাছে আসছে। আচ্ছা। এটা অলরেডি আমার একটা ভাই নিয়ে নিয়েছে, আচ্ছা তার বাড়ি হচ্ছে তোমার সামথিং বনগা লাইনে। আচ্ছা কালকেরই এটা ডেলিভারি চলে যাবে, শুধু আপনার জন্য এটা রাখা আছে। আচ্ছা। সেম মাল আরো আসছে আমাদের। আচ্ছা নেক্সট হ্যাঁ নেক্সট আপনাকে দেখাবো হচ্ছে জাপানিজ ব্যান্টাম। আচ্ছা, এই দেখুন জাপানিজ ব্ল্যাক ব্যান্টাম, টেল জাপানিজ ব্যান্টাম। ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্টাম। কোয়ালিটি দেখুন, লেজের কোয়ালিটি দেখুন। লেজ যেন একেবারে আমার কাছে সাপের জাপানিজ মতন হচ্ছে। একদম জাপানিজ ব্যান্টাম আমার কাছে সবসময় ভালোর মধ্যে পাবেন। একবার দেখা ভাই, হাত দিয়ে ধরার দরকার নেই, হ্যাঁ। দূর থেকে দেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলটার দিকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। কোনা তুলে আছে জানো। তো এগুলোর কি বাচ্চা বড় সবই কিছু একদম পাওয়া যাবে? একদম একদম, এর বাচ্চা বড় সবই আছে। এমনকি এগুলো অলরেডি আমার কাছে অ্যাভেলেবেল আছে, এই দেখুন হ্যাঁ। কোয়ালিটি দেখেছেন? হ্যাঁ। এর বাচ্চা বড় সব পাবেন। আচ্ছা নেক্সট কি আছে আপনার কাছে? হ্যাঁ আমি নেক্সট দেখাবো জাপানিজ ব্যান্টাম, আর একটা সেট আছে, আচ্ছা। ওটা আমি দেখিয়ে দিই, তারপরে আপনাকে নেক্সট দেখাবো। আচ্ছা আমি এবারে একটু জাপানিজ ব্যান্টাম নিয়ে কাজ করতে চাইছি। এই দেখুন এই একটা সেট আছে জাপানিজ ব্যান্টাম, এটা একটু সেমি অ্যাডাল্ট, আচ্ছা। আর ওটা ফুল অ্যাডাল্ট ছিল। এটার আর ওটার মধ্যে ডিফারেন্স কি? সেম কোয়ালিটি? সেম কোয়ালিটি, এর বয়স হচ্ছে এই এখন মাস আসছে হয়েছে, হ্যাঁ। আর ওটা 1.5 বছরের কাছাকাছি। আচ্ছা, এই যে ফ্যান্সি মোরগ মুরগিগুলো বাড়তে কত সময় লাগে? এরকম কি দেশি মুরগির মতো বাড়ে নাকি এটা তাড়াতাড়ি বাড়ে? না, ওই সেম দেশি মুরগির মতন, এরা 6 মাসের ডিম দেয়। আচ্ছা, এবার তো কিছু নেক্সট কিছু আপনার মুরগি- কাছে কি আছে? নেক্সট দেখো আপনাকে মালয়েশিয়ান থেরেমা, সেই আমার সে পুরাতন পেয়ার আছে। আপনি পুরনো দেখতে- পেয়ার, একদম তাই একদম তো? একদম একদম। এর তো কোয়ালিটি দেখেছেন আগে থাকতে আর আপনারা। এখনো দেখছেন কোয়ালিটিটা কি দেখাচ্ছে। আচ্ছা কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা। ওকে, দেখুন দেখুন মেলটার কোয়ালিটি দেখুন আর ফিমেলটার কোয়ালিটি দেখুন, একদম সো কোয়ালিটি যাকে বলা হয়। হুম আচ্ছা নেক্সট, হ্যাঁ নেক্সট হচ্ছে আপনাকে দেখাবো সেব্রাইট। সেব্রাইটের সিলভার সেব্রাইট। সিলভার সেব্রাইট, আমার কাছে সেব্রাইট সবসময় বেটার থাকে। দেখেছেন হ্যাঁ। এদের কালারটা দেখেছেন, মার্কিং দেখেছেন? হ্যাঁ। মার্কিংটা দেখুন, মার্কিংটা দেখুন, আর মেলটারও মার্কিংটা দেখুন। সেব্রাইটের আমি একটা নতুন সেব্রাইট আপনাদের এক্ষুনি শো করবো বা আপনাদের দেখাবো, আপনি দেখলে তখন বুঝবেন যে এই সেব্রাইটটার কথাই কিছুক্ষণ আগে বলছিলাম। চলুন, এটা হচ্ছে গোল্ডেন সেব্রাইট। এটা তো আগেও দেখেছিলাম একদম, আপনার একদম, কাছে যেটা ছিল। একদম একদম, এটা হচ্ছে এগুলো পুরনো সেব্রাইটটা। এগুলো আমার মাদার পেয়ার আছে, এর আচ্ছা। বাচ্চা বড় সব পেয়ে যাবেন, আচ্ছা। কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট, নেক্সট তাহলে আপনার কাছে Next. তিন কোয়ালিটি সেব্রাইট আছে। নেক্সট এখন এইটাই বর্তমানে। দেখাচ্ছি, এইটাই হলো রেয়ার সেব্রাইট, আচ্ছা। যেটা আমাদের কলকাতাতে বা তথা ভারতে খুব রেয়ার আছে। এটা যে বাফ সেব্রাইট বলা হয়। দেখুন কোয়ালিটি দেখুন, পলিশ ক্যাপ দেখেছি হ্যাঁ, তার হ্যাঁ, মতো একদম, same একদম, to same, একদম। কিন্তু এই সেব্রাইটের মতো যেমন মাছের আঁশ থাকে সেই রকমই পুরো আঁশ আছে। যেটা বাপ পলিশ ক্যাপ হ্যাঁ, দেখলাম একদম, একদম, একদম। যে কালারের সেম টু সেম সেই কালারেরই এটা সেব্রাইট সেব্রাইট, হ্যাঁ আছে। আমার কাছে 3 রকম, আর এটা খুব রেয়ার, এটা আমাদের এখানে খুব রেয়ার। আচ্ছা। আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, একটা শর্ট ভিডিও। তো এটা মানে বাইরে থেকে আনা হয়েছে, এটা আমি রেখেছি, দেখা যাক এর বাচ্চা আমি এখানে সবাইকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে ফিজেল। ফিজেল,
ফিমেলটা হচ্ছে মল্টিং এ চলে গেছে, হ্যাঁ। মেলটাও মল্টিং এ গেছে। আজকের ওদের একটা বৃষ্টিতে ভিজিয়েছিলাম হুম। যাতে মল্টিংটা ভালোভাবে হয়, আচ্ছা। ওই জন্য কালারটা ঠিক ওইভাবে আসছে। আচ্ছা তো নেক্সট যখন আসবেন এরপরে আমি দেখাবো ওদের কালারটা আছে। একদম তার বললাম যে মিলির কথা বললাম, এটা হ্যাঁ। হচ্ছে মিলির আরেকটা প্রজাতি, এটা হচ্ছে পার্সিয়ান মিলি। এটা হচ্ছে পোর্সিয়ান মিলি। এর কালারটা দেখুন, এর সম্পূর্ণ একটা আলাদা কালার, ইউনিক একদম। আর এটা একদম হোয়াইটের উপর যেন বেগুনি বেগুনি কালার লাগছে পুরো একেবারে, মানে অ্যাশের উপরে হোয়াইটের মধ্যে একটা কালার কম্বাইন। আর পায়ের পেতো অব্দি লোম আছে সুলতানের মতো। হ্যাঁ, লোম কাটা আছে, এমনকি এদের মল্টিং হয়ে গেলে এদের কালার আরো গ্লোরি হয়ে যাবে। আচ্ছা, কিন্তু সাইজটা সেই ছোট size জাপানিজ ব্যান্টামেরই মতো সাইজ। একদম এই দিকটাই সেটআপে আমি আচ্ছা। ছোট পোর্শন করেছি, ছোট মালের। আচ্ছা। ওই দিকটাই বড় জন্য করেছি। আচ্ছা, আচ্ছা, নেক্সট আপনাকে দেখাবো ওয়াইন ডট। ওয়াইন ডটের আপনার কাছে হ্যাঁ। গোল্ডেনের উপরে কালেকশন আছে। হ্যাঁ, ওয়াইন ডট গোল্ডেন আছে। ওয়াইন ডট female? না, একটা মেল একটা ফিমেল। আমার কাছে অনেক ছিল, আমি এগুলো বাদ দিয়ে দিলাম, ডেলিভারি দিলাম। সেমি অ্যাডাল্ট। এগুলো সেমি অ্যাডাল্ট, এগুলো সবে 3 মাস বয়স। আচ্ছা, আর যেটা নিচে দেখছি একটা আপনার কাছে জাপানিজ এটা ব্যান্টাম। জাপানিজ ব্যান্টাম, এটা বাইরে থেকে আনা, একদম ছোট জাপানিজ ব্যান্টাম। সেটা দেখতেই পাচ্ছি অন্য জাপানিজ এটা হচ্ছে কোকো জাপানিজ ব্যান্টাম বলা হয়, কোকো। আচ্ছা, আর এর টাইগারের মতন এর ফেদার একদম কোকো, এটা বাইরে। তাহলে নেক্সট সালমান দা আপনার কাছে। এই নেক্সট বলতে গেলে কিছু এগুলো বাচ্চা আছে, এগুলো সেলের জন্য আছে। আচ্ছা, আমি এগুলো সেলের তো জন্য এখন দেখছি সেলের সব জন্যই Colombian করেছি। light Brahma। কলম্বিয়ান লাইট ব্যান্টাম আছে, আমেরিকান ব্যান্টাম আছে, ওটা হচ্ছে ওনা কাটুরি আছে। আচ্ছা, ওনা কাটুরি আছে, এই দেখুন এটা হচ্ছে ওনা কাটুরি। হ্যাঁ, ফিমেল মেল দুটোই আছে। হ্যাঁ, ফিমেল মেল, এগুলো সব সেলের জন্য আছে। আচ্ছা, এগুলো চলে যাবে। এগুলো সব চলে যাবে। হ্যাঁ, নেক্সট আপনার কাছে নেক্সট এবং শেষের আইটেম সবচেয়ে রেয়ার কালেকশন এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিল। অ্যাসিল ডাবল বডি। প্যারেট বিক অ্যাসিল এখানে আছে। হ্যাঁ, ডাবল দেখতে বডি পাচ্ছেন। প্যারেট বিট। এটা হচ্ছে মাত্র Fully বয়স হচ্ছে white 2.5 মাস, একেবারে। পিওর হোয়াইট, 2.5 মাস বয়স। এদের ওয়েট হবে প্রায় 5 থেকে 7 কেজির কাছাকাছি। 7 কেজি না, 5 কেজির, 5 থেকে 6 কেজি শুনেছি। হুম। এটা সবে নতুন আমি এনেছি, আচ্ছা। নিউ কালেকশন একটা, দেখলে আপনি বুঝতে পারছেন। আমি রাখি সবসময় একটু হাই মিউটেশনের উপরে রাখতে চাই। আচ্ছা, এই আর আপেল অনেক যদি পাওয়া যায়। কারোর অ্যাসিলের বিভিন্ন রকম প্রজাতির হ্যাঁ, মধ্যে একদম। চাই তাহলে একদম, আপনি কি সেগুলো কালেক্ট করে দেবেন? একদম, এখন আসিলটাও আমি সাপ্লাই করছি। আচ্ছা, একদম, আসিলটাও আমি তো সব জায়গায়। এই আরেকটা বিশেষ করে একটা কথা বলতে চাই কি এই রকম যে ফ্যান্সি কালেকশন আছে বা ফ্যান্সি বিট আছে, এদের ক্ষেত্রে যদি কেউ শখের বসে বা দুটো বা তিনটে, বা কেউ যদি হিউজ কোয়ান্টিটিতে নেন, কেউ যদি একটা নিতে চায়, তাহলে সেটা কি সম্ভব আপনার কাছে দেওয়া? আপনি 10টা নিলেও দেওয়া যাবে, একটা নিলেও দেওয়া যাবে। ধরুন এবার আপনি চাইছেন 2 পিস মাল, হ্যাঁ। এবারে আপনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, হ্যাঁ। তো তার জন্য একটা ক্যারি কস্ট লাগবে। হ্যাঁ, ক্যারি কস্ট দিলেই আমি পাঠিয়ে দেবো। আর আচ্ছা। আপনি যদি 10 পিস নেন তার জন্য মুর্শিদাবাদ, তাহলে ফ্রি হয়ে যাবে, ফ্রি অফ কস্ট। কেউ যদি ধরুন এইরকম একটা ফ্যান্সি ব্রিডিং ফার্ম যদি তৈরি করতে চায়, তার জন্য আপনার কি উপদেশ থাকবে বা কি একটা মানে advice যেটা থাকবে কি যেটা আপনি অ্যাডভাইস দিতে থাকবে, চান? ধরুন আমি অ্যাডভাইস বলতে গেলে প্রথমে আমি যাকে বলবো হুম, সে অল্প কিছু নিয়ে শুরু করুক। অল্প আচ্ছা। অল্প মানে হচ্ছে ধরুন সিল্কি, হ্যাঁ। গোটা 2টো সিল্কি নিলো, 2টো ব্রাহ্মা নিলো, 2টো পলিশ ক্যাপ নিলো, ব্যাস এনাফ। হুম। এইটাতে শুরু করো, আস্তে আস্তে জিনিসটা বাড়াবে। আর আমি একটা কাজ করি, আমি আমার কাস্টমারদের মাল দিই। আমি এই বেশ কিছু মাল দেখছেন তো, এগুলো আমার কাস্টমারের মাল আছে। হুম। আমি তাদের থেকে নিয়েও আমি সেল করি। তারা বাচ্চা করে, তারা হয়তো সেল করতে পারছে না, তার জন্য আমি আছি, অসুবিধা নেই। আচ্ছা। আমি সেই বাচ্চা নিয়ে সেল করি। এটা অনেক কম সেলাররা বলে কি বা যারা আছে কি আমরা বিক্রি করতে পারছি না, তো আপনাদের বিক্রি আপনি আপনার এই ভিডিওতে একটা জিনিস দেখলেন, ওয়াইন ডট আমার কাছে সবে 2টো দেখেছেন। হ্যাঁ। তো আপনাকে আমি আমার এই লোকেশনের একটা ভিডিও দেখাবো, হুম। যাতে ওয়াইন ডটের পরিমাণ থাকবে হুম। তোমার 15টা সব মাল কি, কিন্তু আমার কাছে কিন্তু অ্যাডাল্ট নেই, দেখেছেন তো? হুম। এটা আমার কাস্টমারের, তাকে আমি এনে দিয়েছিলাম। সে বললো আমার দাদা আমার মাল রয়ে গেছে 15টা, তো সেই 15টা মাল আমি এনে সেই 15টা আমি ভাই বাইরে সুরাটে সেল করে দিলাম। তো কেউ যদি শখের বাসে পুষতে চান কিংবা এইরকম কমার্শিয়াল ফার্ম যদি করতে চান বা ফার্ম হাউসে রাখতে চান, তার জন্য সালমান দা ওয়েস্ট বেঙ্গল সহ অল ওভার ইন্ডিয়াতে Yes, ডেলিভারি দিতে পারবেন। তার জন্য হ্যাঁ, কোনো আরেকটা আক্ষেপ আপনাদের নেই। দেখানো হয়নি, যেটা হচ্ছে মিস হয়ে যাচ্ছিল এই মুহূর্তে। Fish and- হ্যাঁ, ফিশ এন্ড এক মুহূর্তে ফিসেন্টের অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে সালমান দার, 4 প্রজাতির ফিসেন্ট এবং 5 প্রজাতির ফিসেন্টের উপরে ভিডিও আছে। আই আপনারা বাটনে- যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিওর আই বাটনে গিয়ে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে এই পারেন। ফিশেন্টটা এই মুহূর্তে একটা আছে, পরে আমি ফের এটা আনবো। তো অনেক অনেক ধন্যবাদ সালমান দা, নতুন সেটআপটা দেখে খুব খুশি হলো আপনার। হ্যাঁ, আপনাকে তো এইরকম অগ্রগতি দেখে পরবর্তী আমাকে খুব সময় আরেকটা খুশি ভিডিও হলো। আসছে, কিং কোয়েলে আরেকটা ভিডিও আসবে। আচ্ছা, চলো। যাই হোক, আপনার এই ফার্মটা দেখে আমি খুব খুশি। আপনি এই ফার্মের অনেক কিছু করেছেন, আপনার ফার্মটা ডেভেলপ হয়েছে। আমরা প্রথম বছরে দেখেছিলাম
রকমের, এখন 2 বছর গিয়ে দেখছি আর এক রকমের, মানে ফার্মের পিছনে আপনার ডেভেলপমেন্ট দেখছি, আপনার সেল বেড়েছে, সবকিছুই বেড়েছে। আফটার অল মানে প্রতি মাসে গিয়ে আপনার এই রকম একটা ফার্ম থেকে আপনি উপার্জন করতে পারছেন, সেটা দেখে আমি অনেক একদম, খুশি। একদম। আর আপনারা যারা আর দর্শকরা 5 জনের দেখছেন, মতন আমি বলবো না যে আমি এখান থেকে 60,000 1 লাখ এইসব আমি বলবো না, দাদাও কোনোদিন বলে না। না, এই হলো ব্যাপার। আপনারা দেখুন এই পরিমাণ থেকে হবে। আপনারা একটা ন্যূনতম খরচা বেরিয়ে যাবে আপনাদের। আপনাদের একদম। যদি বাড়ির পাশে বা ছাদে একটু অংশ আছে, সেটাকে কাজে লাগিয়ে আপনাদের মানে মাস গেলে একটা মানে আয় করার একটা সুযোগ থাকবে। ঠিক আছে, তাহলে অনেক অনেক ধন্যবাদ সালমান দা, আপনার ফার্মটা ভিজিট করে খুব ভালো লাগলো। আশা করি বিগত বছরে আরো আপনি বড় করুন, আমরা একদম। রোজ রোজ আসতে থাকি আপনাদের ফার্ম। এর পরবর্তী সময়ে দেখবেন আপনারা আরো নতুন নতুন কালেকশন আসছে এই ভিডিওর মাধ্যমে। এই প্রতিবেদনে এতটুকুই, আবার দেখা হচ্ছে আমার পরের প্রতিবেদনে।